এখনো মজলিসে যা শ্রোতা মণ্ডলী আছেন, আল্লাহর মেহেরবানি, জায়গা বড় তো এই জন্য আমরা হয়তো মনে করছি খুব বেশি লোক নেই। আসলে বড় পাত্রে যদি 10 পিস গোশত দেওয়া হয় বড় একটা থালায়, এটা মনে হয় স্বাভাবিক যে সামান্য কিছু আছে, কিন্তু ওটা যদি পাত্রটা ছোট হয় তখন 5 পিস গোশত দিলেও দেখতে ভালো লাগে। এই মজলিসে যা শ্রোতা আছেন, আল্লাহর মেহেরবানি এখন অনেক শ্রোতা আছেন, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য আর জায়গাটা অনেকটা বড় হওয়ার জন্য একটু বেমানান দেখাচ্ছে। এজন্য আমি সবার কাছে আদেশ নয়, নির্দেশ নয়, অনুরোধের সঙ্গে বলছি, একই সময় মজলিসে দেন একটু সামনের দিকে এসে আসুন, বিশ্বনবী শানে প্রাণ খুলে মহাব্বতে একটু সালাম করি। পবিত্র তাহাজ্জুদের সময়, মাসটা পবিত্র রজব মাস, একেবারেই মন থেকেই অত্যন্ত নির্ভেজাল আন্তরিকতা নিয়ে প্রিয় নবীর প্রতি একটু দরুদ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। আমি সবার কাছে অনুরোধ করছি, মাদিন সাহেব হুজুর আসবেন। আমার টাইম ছিল যদিও রাত 1:30টার সময়, এরপরেও হুজুরের যে কোনো কারণে একটু আসতে দেরি হচ্ছে বলে আমি আগে উঠেছি। হুজুরের পরে ছিল আমার টাইম, তো যা হোক, হুজুর আসলে আমি ছেড়ে দেব। যারা আসেন, যে জন্য আমি দাঁড়িয়েছি সালাম পড়তে, একদিকে সালাম পড়া হবে, আবার মজলিসের আদবটাও রক্ষা হবে। সকলে একটু সামনের দিকে আসুন, সামনের জায়গাগুলো একটু আল্লাহর হস্তে পূরণ করে নেবেন। মজলিসটা দেখতে ভালো লাগবে, যে বক্তাই বক্তব্য রাখবেন তারও মনটা ভালো লাগবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আরবের মরু প্রান্তরে পাঠাইলেন আল্লাহ আপনাকে, আবদুল্লাহর জীর্ণ কুঠিরে আমিনা মায়ের উদরে, নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা যে তোমারই দেওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, তাই পাঠাইলাম সালামের নজরানা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রিল الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له،
ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة সম্মানীয় আজকে সভার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম হুজুরগণ, মাদ্রাসার উস্তাদ হুজুর, মাদ্রাসার কমিটি, কর্তৃপক্ষ, পরিচালক, দাতা, সহযোগী এবং বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহওয়ালা নবী প্রেমিক বাপ ও ভাইরা, পর্দার অন্তরালে অবস্থিত স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের ন্যায় এবছরও বলদেবতা আমিনিয়া মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের আজ তৃতীয় দিনে বা তৃতীয় রজনীতে গভীর রাত পর্যন্ত এখনো আমাদের বসে থাকার তৌফিক আল্লাহ দিয়েছেন। তার জন্য শুকরিয়া আদায় করি, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ ও সালাম। মহাব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার পর থেকে নিয়ে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত বিশেষ করে মুফতি সাহেব হুজুর আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তারপরে অল্প সময়ের জন্য এ মাদ্রাসার খুবই একনিষ্ঠ সুখ দুঃখের ভাগিদার জনাব ভাই মৌলানা আব্দুল্লাহ সাহেব, তিনিও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং এই মাদ্রাসার সংক্ষিপ্ত কিছু ইতিহাস বলছিলেন। মুফতি সাহেব হুজুরের আসার আগ পর্যন্ত আমিও কিছু কথা বলবার নিয়াতে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যারা একান্ত প্রয়োজনে মজলিস থেকে উঠে গেছেন, প্রয়োজন মিটলে বা যারা অযথা সময় নষ্ট করছেন, সবাইকে আমি মজলিসে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বাবু, আমরা জানি যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সমগ্র কুল কায়নাতের মালিক বা সমগ্র সৃষ্টি জগতের মালিক, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ ইসলামের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন যে ইসলাম আমার সব থেকে মনোনীত দিন। একটু বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাটিতে বহু ধর্ম আছে এবং প্রত্যেকেরই নিজ নিজ ধর্ম পালন করার স্বাধীনতাও আছে। কোন ধর্মের ব্যাপারে ঠাট্টা বিদ্রূপ উপহাস করতে মহান আল্লাহ কোরআনের ভিতরে কঠোরভাবে নিষেধ করেছেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার মাটিতে যত ধর্ম আছে তার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ ও আমার মনোনীত দিন যেটা, সেটা হলো ইসলাম।
এবার একটু বলবেন, আল্লাহর কাছে যেটা খুবই পছন্দনীয়, আল্লাহর কাছে যেটা খুবই প্রিয়, তার দামটা একটু কম হবে না বেশি হবে? বেশি হবে না? স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ যে ধর্মের ব্যাপারে সার্টিফিকেট দিলেন, যে ধর্মের শ্রেষ্ঠত্বের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সার্টিফাই করছেন, নিশ্চিত সেই ধর্মটি সব থেকে দামি এবং সব থেকে যে মূল্যবান, এখানে আর বুঝতে আর বাকি থাকার কথা নয়। এবার একটু বলবেন, যার দাম যত বেশি তার শত্রু তত বেশি হওয়া স্বাভাবিক না? একটু কথা বলেন না। যার দাম যত বেশি তার পিছনে শত্রু তত বেশি থাকা স্বাভাবিক, এটা স্বাভাবিক নিয়ম। ট্রেন চলে দেখবেন লোহার পাটির উপর দিয়ে, হাসনাবাদ টু শিয়ালদা, ক্যানিং টু শিয়ালদা, বনগা টু শিয়ালদা। একটু বলবেন, ওই যে লোহার যে পাটি পড়ে থাকে না খোলা আকাশের নিচে, ঘেরা বেড়া তো থাকে না, পুলিশ পাহারা দেয় না, হাসনাবাদ থেকে শিয়ালদা পর্যন্ত কতটা লোহা পড়ে আছে রাস্তার উপরে, ওজন করে দেখেছেন কেউ? না কেউ দেখার প্রয়োজন মনে করেছেন? করেননি তো। ওজন করেও কেউ দেখেন না, আর প্রয়োজনও হয় না। কত সরকার আসলো, কত সরকার গেল, কোনদিন কোন সরকার ওই রেল পাটি পাহারা দিতে হবে ওর পিছনে 70-5 লাগতে পারে, চুরি করে কেউ বাড়ি নিয়ে যেতে পারে, এই আশঙ্কা করে সিকিউরিটি নিয়োগ করতে হবে, পুলিশ নিয়োগ করতে হবে, কোনদিন আলোচনা করেছেন? বিল পাস করা তো দূরের কথা। একটু কথা বলেন না, যে ওই লোহার পাটিগুলো পাহারা দিতে হবে, ওর পিছনে 70-5 লাগতে পারে, চুরি করে নিয়ে যেতে পারে, সুতরাং কিছু পুলিশ নিয়োগ করার দরকার না। কিয়ামত পর্যন্ত ওই ব্যাপারে কোনো ভাবনা চিন্তা হবে বলেও আশা করা যায় না। ভাবে একটু বলুন, আমাদের লোকাল যত বাজার আছে আমাদের নিকটবর্তী, প্রত্যেকটা বাজারে মুদিখানার দোকান, হার্ডওয়ার্সের দোকান, মিষ্টির দোকান, বস্ত্রালয়, পোল্ট্রির দোকান, চায়ের দোকান, সঙ্গে দেখবেন প্রত্যেকটা বাজারে প্রায় সোনার দোকানও থাকে। থাকে না? থাকে না? সেখানে হাতের কানের নাকের গলার ইত্যাদি জিনিসপত্র তৈরি হয়। আচ্ছা, লোকাল একটা দোকানে হাতের কানের নাকের গলার সব মিলিয়ে, হাতের কানের নাকের গলার সব মিলিয়ে ওজন করলে কেজি 5 সোনা হয় বলে মনে হয়? হবে বলে মনে হয়? লোকাল লোকাল বড় বড় গোডাউন ধরলে হবে না। 5 কেজি সোনা, একে বেগুন পটল নাকি? 5 কেজি সোনা মুখের কথা নয়। এই 5 কেজি সোনা যেখানে থাকে তার চতুর্দিকে কি পাটকাঠির বেড়া দিয়ে ঘেরা? কি দিয়ে ঘেরা? মজবুত দেওয়াল, পাকা দেওয়াল দিয়ে ঘেরা, মজবুত দরজা, মজবুত শাটার, মজবুত তালা, মজবুত সিকিউরিটি, প্রশিক্ষণপ্রাপ্ত সিকিউরিটি, সিভিক ভলেন্টিয়ার্সদের নজরে থাকে, তারা পাহারা দেয়। রাত্রে থানার পুলিশও পাহারা দেয়। চোর ডাকাতের আর নজর রেলপাটির দিকে থাকে না, ওই সোনার দোকানের দিক থাকে। পরেও একটু কথা বলেন, কোন দিকে থাকে? সোনার দোকানের দিক থাকে না? এটা স্বাভাবিক তো। যার দাম যত বেশি, চোর ডাকাতের আর দৃষ্টি তার দিকেই বেশি থাকে, থাকাটা স্বাভাবিক। এ দুনিয়ার মাটিতে যত ধর্ম আছে সব থেকে দামি ধর্ম হলো ইসলাম। তাই চিরকাল চোর ডাকাতদের আর দৃষ্টি ইসলামের দিকেই ছিল, আজও আছে। আল্লাহ যতদিন থাকতে দেবেন ততদিন থাকবে। এ দুনিয়াতে যত ইবাদতগিরি বা ধর্মস্থান আছে, সব থেকে দামি ধর্মস্থান বা ইবাদতগিরি মসজিদ। তাই চোর ডাকাতের আর দৃষ্টি চিরকাল মসজিদের দিকে ছিল, আজও আছে। আল্লাহ যতদিন থাকতে দেবেন ততদিন থাকবে। এ দুনিয়ায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব থেকে দামি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। এজন্য চিরকাল চোর ডাকাতের আর দৃষ্টি মাদ্রাসার দিকে ছিল, আজও আছে। আল্লাহ যতদিন থাকতে দেবেন ততদিন থাকবে। এ দুনিয়ায় যত ধর্মগ্রন্থ আছে, সব থেকে দামি ধর্মগ্রন্থ পবিত্র কোরআন। তাই চিরকাল চোর ডাকাতের আর দৃষ্টি কোরআনের দিকেই ছিল, আজও আছে।
আল্লাহ যতদিন রাখতে দেবেন, থাকতে দেবেন, ততদিন থাকবে। আমরা গর্বিত সর্বশ্রেষ্ঠ দামি ধর্মের অনুসারী হওয়ার জন্য, আমরা গর্বিত সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য, আমরা গর্বিত সব থেকে দামি আসমানি কেতাবের অনুসারী হওয়ার জন্য, আমরা গর্বিত মহান আল্লাহ ও তার সর্বশ্রেষ্ঠ প্রিয় নবীর প্রতি ঈমান আনতে পারার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। চিরকাল ইসলামের প্রতি, মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি, ঈমানওয়ালা মুসলমানদের প্রতি চোর ডাকাতদের কুদৃষ্টি আর দৃষ্টি ছিল, আজও আছে। আল্লাহ যতদিন থাকতে দেবেন ততদিন থাকবে। তবে রেকর্ড নেই আল্লাহর মনোনীত দিন ইসলামের সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহর মনোনীত ইবাদতগিরি হোক মসজিদের সঙ্গে কেউ গাদ্দারি করে আল্লাহর মনোনীত দিন ইসলামের অনুসারী মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে মহান আল্লাহর কোরআন, প্রিয় নবী পাক জবানে বর্ণিত হাদিস যেখানে পড়ানো হয়, মাদ্রাসার সঙ্গে পাল্লা দিয়ে কেউ কোনোদিন তাদের উদ্দেশ্য সফল করতে পেরেছিলেন, কেউ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিলেন, এমন নজির, এমন দৃষ্টান্ত ইতিহাসে নেই। বরং এ নজির বহু আছে যারা ইসলামের সঙ্গে, ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের সঙ্গে, ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের ইবাদতগিরি ও মসজিদের সঙ্গে কোরআন সুন্নাহ পড়ানো হয় যে মাদ্রাসায়, সেই মাদ্রাসার সঙ্গে যারা গাদ্দারি করেছে তাদের অধঃপতনের জন্য, তাদের ধ্বংসের জন্য, তাদের অস্তিত্ব হারানোর জন্য ওটাই যথেষ্ট হয়েছে। কথা বলেন ঠিক না ভুল? একটু কথা বলেন বাপ। আপনি দেখুন চিরকাল চিরকাল আল্লাহ নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন এই ইসলাম প্রচার করতে। কারোর প্রতি জোর করে, জুলুম করে ইসলাম কোন নবী কোন রাসূল চাপিয়ে দিয়েছিলেন তার রেকর্ড নেই। বরং সব নবী রাসূলেরা প্রচার করলেন, যার ভালো লেগেছে তিনি গ্রহণ করেছেন, যার ভালো লাগেনি তিনি গ্রহণ করেননি। কিন্তু চিরকাল একটা শ্রেণীর মানুষ ছিলেন, যখন যে নবী, যে রাসূল, যে সাহাবা কিংবা নবী পাকের উত্তরসূরি কোন ওয়ারিস এই ইসলামের প্রচার প্রসার করেছেন, একটা শ্রেণী শক্তি তারা তৈরি হয়েছে বিরোধী ভূমিকায় বা মোকাবেলায়। কিসের জন্য? এই ইসলামের গতিরোধ করার জন্য, কোরআন প্রচার বন্ধ করার জন্য, মহান আল্লাহর বাণী, প্রিয় নবীর বাণী সমাজের মাটিতে পৌঁছাতে না দেওয়ার জন্য চিরকাল এক শ্রেণীর মানুষ বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। কথা বলেন ঠিক না ভুল? একটাই কথা বলে রাখি বাপ, ইসলাম যদি আল্লাহর মনোনীত দিন হয়, এই ইসলামটাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে টিকিয়ে রাখার দায়িত্বটাও আল্লাহর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা বলি দিদি, ওগো আমার মায়েরা বোনেরা বলি দিদি, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিই। যারা ইসলামের ধারক বাহক, যারা ইসলামটাকে বাস্তব জীবনে ধারণ করেছে, নিশ্চিত মনে দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা তো প্রিয় হবেন, তারা আল্লাহর কাছে অত্যন্ত মহব্বতের হবেন। কারণটা হলো এটাই, ইসলাম যদি আল্লাহর মনোনীত দিন হয়, ইসলাম যদি আল্লাহর মনোপছন্দনীয় ধর্ম হয়, তাহলে এই ইসলামের অনুসারী যারা, এই ইসলামের অনুগামী যারা, তারা আল্লাহর কাছে মনোপছন্দনীয় হবেন, তারা আল্লাহর কাছে মনোনীত হবেন। এটা তো স্বাভাবিক ব্যাপার। ও বাবাজিরা, ভাইরা, মনে দিন, যারা আল্লাহর কাছে মনোনীত বলে গণ্য হবেন, অবশ্যই সেই আল্লাহর মনোনীত ধর্মের মনোনীত মানুষগুলোকে রক্ষা করার দায়িত্ব তো মহান আল্লাহর থাকে। তবে মনে দিন, চিরকাল নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বাবা, প্রত্যেকটি নবী রাসূলের জামানায়, সাহাবাদের জামানায়, তাবিঈদের জামানায়, তাবা তাবিঈনদের জামানায়, ইমাম মুজতাহিদের জামানায়, পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীনদের জামানায় অবশ্যই ইসলাম বিরোধী যারা, তাদের সঙ্গে ইসলাম ধর্ম অবলম্বীদের লড়াই হয়েছে। মহান আল্লাহ বলেছেন, কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল। সত্যের আগমন যখন ঘটবে, মিথ্যা তখন দূরীভূত হবে।
একটু মন দিয়ে কথাগুলো শুনছেন আপনারা, আর আরো মন দেন, এটা আমার দাবি। আল্লাহ বললেন সত্যের আগমনে মিথ্যা দূরীভূত হবে, এটা স্বাভাবিক। এই আলো জ্বলছে, আলো জ্বলছে বলেই তো অন্ধকার নেই। কথা ঠিক না ভুল? সত্যের আগমনে মিথ্যা দূর হয়, আলোর আগমনে অন্ধকার দূর হয়। মহান আল্লাহ যুগে যুগে কালে কালে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন সত্য রূপে সমসাময়িক কালের মিথ্যা দূর করার জন্য। আল্লাহ নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন আলো রূপে অন্ধকারকে দূর করার জন্য। কিন্তু দেখবেন আলো এবং সত্যের আগমন যখনই ঘটেছে, মিথ্যা বা অন্ধকারের সঙ্গে আলো বা সত্যের প্রত্যেকটি জামানায় লড়াই হয়েছে। কথা বলেন ঠিক না ভুল? সত্যের আগমনে মিথ্যা দূর হবে, এটা স্বাভাবিক, মহান আল্লাহ বলেছেন। কিন্তু মনে রাখতে হবে সত্যের সঙ্গে মিথ্যার লড়াইটা হবে, সে ধৈর্যটা ধরতে হবে। আমি একটা দুটো দৃষ্টান্ত দিচ্ছি বাবা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন সত্য রূপে মিথ্যাকে দূর করার জন্য, আলো রূপে অন্ধকার দূর করার জন্য। কিন্তু মনে রেখে দিন, সেই জামানার মিথ্যা বা অন্ধকার, সেই জামানার মিথ্যা বা অন্ধকার নমরুদ সে চেষ্টা করলো এই আলোটাকে নিভিয়ে দেওয়ার জন্য, এই সত্যটাকে মিটিয়ে দেওয়ার জন্য। ও বাবাজিরা ভাইরা, সত্যের আগমনে মিথ্যা দূর হয়, এটা মহান আল্লাহর বাণী, এবং হয়েছেও তাই, হবেও তাই। কিন্তু মনে রেখে দিন, প্রত্যেকটি জামানায় সত্যের সঙ্গে মিথ্যার লড়াই হয়েছে। মহান আল্লাহ সত্য রূপে ইসলাম প্রচার করার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। কিন্তু সেই জামানার মিথ্যা নমরুদ ইব্রাহিম নামীয় সত্যকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠালেন আলো রূপে, আর অন্ধকার নমরুদ সত্য আলো ইব্রাহিম নবীকে মিটিয়ে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেছে। কিন্তু আপনি ইতিহাস করে দেখুন, হয়তো ইব্রাহিম নবী নমরুদের সঙ্গে পরীক্ষা দিতে হয়েছে, নমরুদের সঙ্গে লড়াই করতে হয়েছে, অনেক ধৈর্যতা ধারণ করতে হয়েছে। শেষ পর্যন্ত মনে রেখে দিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ইব্রাহিম নবীকেই দুনিয়ার জমিনে টিকিয়ে রেখেছেন ইসলামের স্বার্থে, ইসলামের উপকারের জন্য। আর মিথ্যা অন্ধকার নমরুদকে মহান আল্লাহ একটা মশা দিয়ে দুনিয়া ছাড়া করেছেন। আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের বাণী, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা বাবু, একটা যে জবর পেশ কখনো মিথ্যা হয়নি, হবে না, এই বিশ্বাস থাকবে যার, রাখবেন যিনি, তিনি ঈমানদার। একটু খেয়াল করে শুনুন, এটা আমার দাবি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে পাঠাবেন যে জামানায়, সেই জামানায় তো আইন চলছে, সেই জামানায় আইন চলছে কোন পুত্র সন্তান জন্মালে তাকে হত্যা করে দাও। ঠিক না বল? কোন পুত্র সন্তান জন্মালে তাকে হত্যা করে দাও। অ্যাকচুয়াল পুত্র সন্তান হত্যার এ আইন আসলো কেন? মূসা নবীকে আসতে দেওয়া হবে না তাই। আমার কথা বোঝা যাচ্ছে কি? কেন না, মূসা নবী আসলে এই ইসলাম প্রচার করবেন, সত্য দিন যখন প্রচার করবেন, মানুষ সত্যটা যখন জেনে যাবে, তখন আমাদের ব্যবসার পানি উঠে যাবে। স্বাভাবিক তো, এটা স্বাভাবিক বাবু। নবী রাসূলেরা প্রচার করেছেন যে দিনের বাণী সমসাময়িক কালে বিরোধী যারা, তারা কিন্তু জানতেন নবী যেটা প্রচার করছে ওটা সঠিক, কিন্তু মেনে না নিয়ে উল্টো বিরোধী ভূমিকায় এই জন্য অংশগ্রহণ করেছিলেন নিজের গদি বাঁচানোর জন্য, নিজের ক্ষমতা বাঁচানোর জন্য। যে ওই কলেমা সঠিক যদি মেনে নেই, প্রচারক যিনি তিনি সঠিক প্রচারক যদি মেনে নেই, তাহলে তো আমার চেয়া থাকে না। ভাই আনবার একজন জ্যোতিষী, একজন গণক ফেরাউনের কানে কানে এসে একটা বার্তা দিয়ে গেল, ও বাদশা জাহাপানাম, ওগো ফেরাউন বাদশা, মনে রেখে দিন
আমি গণনা করে পাচ্ছি, আমি গোনা পড়া করে পাচ্ছি, আপনার জামানায় আপনার পিরিয়ডে আপনি ক্ষমতায় থাকাকালীন আল্লাহ একজন নবীকে পাঠাবেন, আর ওই নবী ওসিলায় ওই নবীর জন্য আপনার ক্ষমতা চলে যাবে। ফেরাউনের মাথা খারাপ, ক্ষমতা বাঁচাতে হবে, দেশ চুলোই যায় যাক, দেশ রসাতলে যাক, দেশীয় নাগরিক তাদের যা হয় হোক না কেন। ফেরাউনের মাথায় এখন একটাই চিন্তা, মুসার হাত থেকে আমার ক্ষমতা কি করে রক্ষা হবে। ও আমার আব্বাজান মায়েরা, এই চিন্তা করে ফেরাউন তার বিশিষ্ট লোকজনদেরকে নিয়ে, বুদ্ধিজীবীদেরকে নিয়ে, ফেরাউনের অনুসারীদেরকে নিয়ে একটা মিটিং করে সিদ্ধান্ত নিল, যে কোনো মূল্যেই যদি মনে করি আমার ক্ষমতা রক্ষা করব, আমার চেয়ার রক্ষা করব, তাহলে মুসাকে আসার পথ বন্ধ করতে হবে। মুসাকে আসতে দিলে হবে না, মুসাকে কোনো মতেই দুনিয়ায় ঢুকতে দিলে হবে না। কি করা যাবে তাহলে? কি করতে হবে? একটাই কাজ, আতুর ঘরগুলো আমাদের দখল করতে হবে। তবু আমি কেন বলছি এই কথাগুলো, একটু ধৈর্য ধরুন, অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। মুসাকে কোনো মতে আসতে দেওয়া যাবে না, টার্গেট মুসা। তাই তো ফেরাউন আইন করলো, পুত্র সন্তানদেরকে হত্যা করো, ওর ভিতরেই মুসা বের করে দেবে। এটাই তো ফেরাউনের পরিকল্পনা। আমার কথা বোঝা যাচ্ছে কি? এটাই তো ফেরাউনের পরিকল্পনা। সব পুত্র সন্তানগুলো যে আসামি বা ফেরাউনের শত্রু না, একজন মূলত শত্রু, তিনি হলেন নবী মুসা আলাইহিস সালাম। কারণ ওই মুসাকে আসার পর যদি বন্দনা করা যায়, তাহলে আমার বাদশাহিত্ব, আমার ক্ষমতা, আমার মতবাদী, আমার চেয়ার চলে যাবে। কি করা যাবে? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ বহু নিচে নামতে পারে, বহু নিচে নামতে পারে, নেমেছেও তাই। আতুর ঘরগুলো সব দখল করো, খোঁজ নাও, কোনো বাড়ি যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাকে আতুর ঘরেই মেরে দাও। আতুর ঘরে পুত্র সন্তানগুলো যদি হত্যা হয়ে যায়, ওর ভিতরেই মুসা বের করে যাবে। আর মহিলাদেরকে, নারীদেরকে আল্লাহ নবী বানান না। কথা ঠিক না ভুল? নারীদেরকে আল্লাহ নবী বানান না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত দিন ইসলাম সমাজের মাটিতে পৌঁছাতে আল্লাহ ওই পিরিয়ডে নবী মুসা আলাইহিস সালামকে পাঠাবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তন ঘটাবে এমন কোন শক্তি দুনিয়ায় আছে কি? একটু কথা বলেন না বাবা। আল্লাহ ওই পিরিয়ডেই মুসা নবীকে পাঠিয়ে দিলেন। দুনিয়ায় পাঠিয়ে দিলেন, মুসা নবীর মা আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, সময়টা চলছে, জামানাটা চলছে, আল্লাহ পিরিয়ডটা চলছে, পুত্র হত্যার জামানা, পুত্র হত্যার পিরিয়ড। ও রব্বুল আলামিন, ফেরাউন কিংবা তার সাথী সঙ্গীরা যদি কেউ জানতে পারে, কেউ যদি বুঝতে পারে আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন, আমার কোল থেকে এই পুত্র সন্তানটাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে, কেড়ে নেওয়া হবে। আমি মা জননী, আমার বাচ্চাটার হত্যা আমি চোখের সামনে কি করে দেখবো? আমার বাচ্চাটার মরণ আমি মা কি করে সহ্য করব? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান, তিনি যখন কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের মাকে ইলহাম মারফত সান্ত্বনা দিলেন, এ মুসার মা, ভয় পেও না, চিন্তা করো না। ফেরাউনের প্রতিজ্ঞা, ফেরাউনের অঙ্গীকার আমার প্রিয়, আমার পছন্দনীয় নবী মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না, হত্যা করবে, আসতে দেবে না, ঢুকতে দেবে না, ইসলাম প্রচার করতে দেবে না, সত্যের বাণী সমাজের মানুষের কাছে পৌঁছাতে দেবে না। এই জন্য সব পুত্র সন্তানগুলোকে হত্যা করার আইন করে দিয়েছে। এ মুসার মা, তুমি চিন্তা করো না, তুমি ভয় পেও না। আমি আল্লাহ বলছি, ফেরাউন টার্গেট করেছে আমার নবী মুসাকে মারবে। আমি আল্লাহ, আমি ওয়াদা করছি, আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমার বাচ্চাকে বাঁচাবো, তোমার বাচ্চাকে রক্ষা করব। বিরাট যদি ভয় পাও, মনে যদি ভয় লাগে, মন যদি দুর্বল হয়ে যায়, বাচ্চাটা নদীর স্রোতে ভাসিয়ে দাও। আমি আল্লাহ ওয়াদা করছি, ওই বাচ্চা আবার তোমার কোলে ফিরিয়ে দেব। শুধু তোমার কোলে ফিরিয়ে দেব তাই না, আমি আল্লাহ তোমার বাচ্চাকে নবী বানাবো। ফেরাউনের প্রতিজ্ঞা, মুসা কি করে আসে দেখি, আমার ক্ষমতা কি করে কারে দেখি, ইসলাম কি করে প্রচার করে দেখি। আর আল্লাহর প্রতিজ্ঞা, হে মুসার মা, বাচ্চাটাকে নদীর স্রোতে ছেড়ে দাও। কাছে রাখলে যদি ভয় পাও, কেড়ে নিয়ে যাবে যদি মনে হয়, নদীর স্রোতে ছাড়ো, আমি তোমার বাচ্চা তোমার কোলে ফিরিয়ে দেব।
আর তোমার বাচ্চাকে নবী বানাবো, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আমরা সামান্য কিছু হলে না দুমড়ে মুচড়ে পড়ি। 100-র ভিতরে 90 জন মুসলমানের বিশ্বাস তার বেশি ছাড়া কম না, কাগজপত্র যদি ঠিক থাকে এনআরসি হলেও কিছু করতে পারবে না। মানে কাগজপত্র যদি ঠিক থাকে কোনো সমস্যা নেই, কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে কি হবে কি হবে কি হবে। কারো চিন্তা করে প্রেশার বেড়ে যাচ্ছে, কারো সুগার বেড়ে যাচ্ছে, কেউ হার্ট অ্যাটাক করে মরেও যাচ্ছে। কথা ঠিক না? যে কাগজ ঠিক থাকলে থাকতে পারবো, কাগজ ঠিক না থাকলে থাকতে পারবো না। বাবু, আমাদের ভিতরে এই বিশ্বাসই এখন জায়গা পেয়েছে, কিন্তু প্রকৃত ঈমান থাকলে একটু বলবেন, রাখা আর না রাখার সিদ্ধান্ত নেওয়ার মালিক কাগজ না আল্লাহ? আল্লাহ না? আল্লাহ যদি মনে করেন রাখবেন, ওইটাই ফাইনাল সিদ্ধান্ত। আল্লাহ যদি মনে করেন রাখবেন না, কাগজপত্র যতই ঠিকঠাক সঠিক থাক, আল্লাহর সিদ্ধান্তটাই ফাইনাল। কথা ঠিক না ভুল? এ ব্যাপারে আমাদের বিশ্বাসের মজবুতি দরকার। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জানেন আল্লাহ মিথ্যা বলেন না, আল্লাহ ওয়াদা খেলাফ করেন না, আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ যখন বলেছেন বাচ্চারা নদীর স্রোতে ছেড়ে দাও, ওই বাচ্চা তোমার কোলে আবার ফিরিয়ে দেব, মুসা নবীর মা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলেন, আল্লাহর প্রতি নির্ভরশীল হয়ে বাচ্চাটাকে নদীর স্রোতে ভাসিয়ে দিলেন। নদীর স্রোতে ভেসে যাচ্ছে, ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে। আল্লাহর কি কুদরতি মহিমা! ফেরাউনের স্ত্রী আম্মাজান আসিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি নদীর ধারে পৌঁছে গেলেন। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। আম্মাজান আসিয়া নদীর ধারে পৌঁছালেন, দেখলেন একটা বাক্স ভেসে আসছে, একটা বাক্স ভেসে আসছে। আম্মাজান আসিয়া বাক্সটা তুললেন, ওর ভিতরে কি আছে আম্মাজান কিন্তু জানেন না। বাক্সটা তুললেন। আচ্ছা একটু বলবেন, বাক্সটা যে ভেসে যাচ্ছে আম্মাজান আসিয়াকে নদীর ধারে পাঠিয়েছেন কে? আল্লাহ পাঠিয়েছেন না? আল্লাহ যদি মনে করেন কাউকে রক্ষা করবেন, সিদ্ধান্ত ওটাই ফাইনাল। কিভাবে রক্ষা করবেন ওটা আল্লাহর ডিউটি। আম্মাজান আসিয়া বাক্সটা নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি যে বাক্সের ঢাকনাটা খুললেন, বাক্সের ঢাকনাটা খুলতেই বাক্সের ভিতর থেকে নবী মুসা আলাইহিস সালাম আম্মাজান আসিয়ার দিকে ফিরে একটু মিষ্টি হাসি দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। আচ্ছা, বাচ্চাদের হাসি কার না ভালো লাগে? যত মহাশত্রু সন্তান হোক, বাচ্চাটা ছোট বাচ্চার মতো এত ভালো ফুল আর আছে বলে অন্তত আমি আমার বিশ্বাসে কুলোই না। যে বাক্সের ভিতর থেকে নবী মুসা আলাইহিস সালাম আম্মাজান আসিয়ার দিকে ফিরে একটু মিষ্টি হাসি দিলেন, ওই হাসিতেই আম্মাজান আসিয়ার মনটাকে মুসা নবী জয় করে নিলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার এমন কি দিন মায়েরা বোনের এমন কি দিন, এখানে অনেক আলেম মাওলানা রয়েছেন আমি জানি, আমি জেনে ও বিষয়টা মনে রেখে আমি বলছি বাবা, নবী মুসা আলাইহিস সালাম ওই বাক্সের ভিতরে আম্মাজান আসিয়া বুঝতে পারলেন যেহেতু পুত্র হত্যার জামানা চলছে, পুত্র হত্যার পিরিয়ড চলছে, এই জন্য কোন মা এই বাচ্চাটাকে তার কোলে মারতে দেবে না বলে, তার কোলে হত্যা করতে দেবে না বলে বাচ্চাটাকে নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছে। মুসা এই বাচ্চাটাকে তার মা নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছে, নিজের কোলে যাতে না মরে, বাচ্চার মরণ যাতে না দেখতে হয়। আম্মাজান আসিয়া তিনি প্রতিজ্ঞা করলেন, আম্মাজান আসিয়া সিদ্ধান্ত নিয়েই নিলেন এই বাচ্চাটা নদীর স্রোতে ভাসতে ভাসতে আমি আসিয়া আমার হাতে এসে যখন পৌঁছেছে, আমার বাড়িতে কোনো বাচ্চা নেই, আমার বাড়িতে কোনো ছোট ছেলে নেই, ছোট বাচ্চা নেই, কোন ছোট সন্তান নেই, এই বাচ্চাটাকে আমি নদীর স্রোত থেকে কুড়িয়ে যখন এনেছি, আমার হাতে যখন পৌঁছেছে, আমি আসিয়া প্রতিজ্ঞা করছি যে কোনো ভাবেই আমার স্বামীকে বলে বুঝিয়ে এ বাচ্চাটাকে বাড়িতেই রেখে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান মারা, প্রবাদ একটা কথা বলে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। কথা ঠিক না? মুসা নবীকে মারবে ফেরাউন, ইসলাম প্রচার করতে দেবে না বলে, ইসলাম সম্পর্কে মানুষ যাতে না জানতে পারে
আর না জানলেই ফেরাউনের খোদাই দাবি। ফেরাউন তো বড় খোদা নাকি, তার দাবি আমি বড় খোদা। এখন সবাই যদি সত্য জিনিসটা জেনে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ একজন, জি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া আর কোনো রুজিদাতা নেই। সবাই যখন বুঝতে পারবে তখন তো ফেরাউনের ব্যবসা গুটিয়ে যাবে। আর যদি মনে করি আমার ব্যবসাটা চলুক, আমার ক্ষমতাটা টিকে থাক, তাহলে মুসাকে আশা বন্ধ করতে হবে। স্বাভাবিক তো এটা স্বাভাবিক। ওই প্রস্তুতি নিয়েই চলছে, আইন অনুযায়ী কাজ। মুসা নবীকে আল্লাহ ফেরাউনের ঘরে তুলে দিলেন, আর ফেরাউন শুধু ঘনভাগে খোঁজ নিচ্ছে, বলে সব ঠিকঠাক আছে তো, সব ডিউটি সব ঠিকঠাক পালন করা চলে, একটা পুত্র সন্তান যেন বেঁচে না থাকে। যেই শুনবে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আতুর ঘরে শেষ করে দাও। যাকে টার্গেট করেই এই আইন, সেই নবী মুসাকে আল্লাহ ফেরাউনের ঘরে তুলে দিয়েছেন, ফেরাউন জানে না। সুবহানাল্লাহ বলেন, একটু মোহাম্মত করে বলেন না। সুবহানাল্লাহ। অত্যন্ত যত্ন সহকারে বাচ্চাটাকে রেখে দিলেন লালন পালন করতে, বাচ্চাটাকে রেখে দিলেন লালন পালন করার সিদ্ধান্ত নিয়ে, বাচ্চাটাকে বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়ে অপেক্ষায় স্বামী কখন বাড়ি আসবে। ফেরাউন বাড়ি চলে আসলো। ফেরাউন বাড়ি চলে আসার পরে আম্মা জান আসিয়া স্বামী ফেরাউনের সামনে দাঁড়িয়ে গিয়ে আম্মা জান আসিয়া এবার বলতে শুরু করলেন, ও আমার স্বামী, আপনি স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার বিশ্বাস আমার বিশ্বাস, আপনার চিন্তা আমার চিন্তা আপন জায়গায়। ও আমার স্বামী, তবে আপনার প্রতি আমার যে হক, আমার প্রতি আপনার যে হক, হক গুলো, এই দায়িত্ব গুলো পরস্পরে আমরা আদায় করি। না না, এখানে কোনো সমস্যা নেই। তবে স্বামী, এটাও তো আপনি জানেন, স্বামীর কাছে স্ত্রীর দাবি থাকে, স্ত্রীর কাছে স্বামীরও দাবি থাকে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমি আপনার স্ত্রী আসিয়া আজ আপনার কাছে দাবি করছি, যদিও পিরিয়ডটা চলছে, পুত্র হত্যার পিরিয়ড, পুত্র হত্যার জামানা, এরপরেও আমি আপনার স্ত্রী হয়ে আপনার কাছে দাবি করছি, পুত্র হত্যার পিরিয়ড হলেও আমি নদীর স্রোত থেকে আমি একটা বাচ্চা তুলে নিয়ে এসেছি। এই বাচ্চাটাকে আমি মনে মনে ঠিক করে নিয়েছি, আমি মনে মনে টার্গেট করেছি, এই বাচ্চাটাকে বাড়িতে পুষবো, বাড়িতে লালন পালন করবো। আমাদের বাড়ি তো ছেলে পিলে নেই, আমাদের বাড়ি কোনো ছোট বাচ্চা নেই। ও আমার স্বামী, আমার এই দাবিটা, আমি স্ত্রী হিসাবে আমার এই দাবিটা আপনি স্বামী আপনাকে রাখতে হবে, এটা আমার অনুরোধ। স্ত্রী হিসাবে স্বামীর কাছে দাবি। এ কুদরতি খেলাটা তো আল্লাহ খেলাচ্ছেন নাকি? কথা বলে ঠিক না বল? খেলাটা আল্লাহর না। ফেরাউনের বক্তব্য তার সার কথা যে দেখো, মেয়ে হলে কোনো সমস্যা ছিল না, কারণ আমার যে শত্রু হবে সে তো মেয়ে না। আমার যে শত্রু হবে, যার জন্য আমার ক্ষমতা চলে যাবে, সে আল্লাহর নবী, মানে সে ছেলে হয়ে জন্মাবে। মেয়ে হলে কোনো সমস্যা ছিল না। এখন কে যে সেই নবী আমি তো চিনি না, তার তো গায়েও নাম লেখা থাকবে না। আমার বন্দুকের গুলি যাতে মিস না হয়, সেই জন্য সব পুত্র সন্তানগুলোকে হত্যা করতে বলেছি। আসিয়া, তোমার যুক্তি শুনে যদি একটা বাচ্চা বাড়ি পুষি রাখি, আমার এই খাটাখাটনি দৌড়াদৌড়ি সব বেকার হয়ে যাবে না তো? আসিয়া, তোমার যুক্তি শুনে যাকে বাড়ি রাখবো ও সেই নবী হবে না তো? চোরের মন পুলিশ পুলিশ না? একটু কথা বলেন না। চোরের মন পুলিশ পুলিশ, কেউ বলে ভাঙা বেড়া। আম্মা জান আসিয়া বোঝালেন যে আপনি একজন প্রভাবশালী বাদশাহ, আপনার এত ক্ষমতা থাকতেও এইটুকু বাচ্চার ভয় ভীত হচ্ছেন। ফেরাউনের জন্য মান সম্মান গেল, তাও তো ঠিক, এইটুকু বাচ্চারা আমার কি করবে? আম্মা জান আসিয়া বললেন, দেখুন, আমরাই লালন পালন করবো, আমরাই দেখভাল করবো, আমরাই তত্ত্বাবধানের দায়িত্বে থাকবো। বেলাইন দেখলে আমরাই নাই মেরে ফেলবো আবার। ফেরাউন আম্মাজান আসিয়ার যুক্তির কাছে হেরে গেল। ঠিক আছে, তাহলে তোমার কথাই থাক। সুবহানাল্লাহ বলেন।
ফেরাউন বলো ঘন ঘন খোঁজ নিচ্ছে, বলো সব ঠিকঠাক ডিউটি পালন করো, কোনো মুসার কোনো মতেই ঢুকতে দেওয়া যাবে না দুনিয়ায়, মুসা যেন আসতে না পারে, খবরদার কোনো পুত্র সন্তান যেন আসতে দিও না। আচ্ছা আসিয়া, তো এই বাচ্চাটা যদি বাড়িতে রাখতে হয় তো এর জন্য একটা দুধ মা লাগবে, তো একটু সুবহানাল্লাহ বলে। বাবু ঘটনা না, এর ভিতরে শিক্ষা গিজ গিজ করছে। যে মুসা নবীকে ফেরাউন মারবে বলে এত পরিকল্পনা করলো, সেই মুসা নবীকে দুধ পান করানোর চিন্তা আল্লাহ ওই ফেরাউনের মাথায় ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আসিয়া, একটা দুধ মতো লাগবে, ঠিক আছে, সন্ধান নাও, খোঁজ খবর নাও। অনেকগুলো মহিলারা তারা ফেরাউনের বাড়ি, ফেরাউনের রাজদরবারে ওই দায়িত্বটা নেবে, অনেক টাকা পাওয়া যাবে, অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু মুসা নবী কোন মহিলার কোলে গিয়ে কারোর স্তনে মুখ দিলেন না, দুধ পান করলেন না। এর পিছনে রহস্যটা কি বলেন দিন? এর পিছনে রহস্য মনে আছে আপনাদের, বললেই মনে পড়বে। এর পিছনে রহস্য হলো আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। আল্লাহই তো বলেছেন তোমার বাচ্চাটা নদীর স্রোতে ছেড়ে দাও, ওই বাচ্চা তোমার কোলেই যাবে। কেন মুসা নবী অন্যের কোলে যাবেন? গেলে তো আল্লাহ মিথ্যাবাদী হয়ে যাবেন। মায়েরা মনে গেদিন, মায়েরা বোনেরা মনে গেদিন, অনেকগুলো মহিলারা আসলেও মুসা নবী কারোর জন্য উপযুক্ত হলেন না, কারোর স্তরে মুখ দিলেন না, দুধ পান করলেন না। ফেরাউনও চিন্তায়, আসিয়াও চিন্তায়, আম্মাজান আসিয়া চিন্তায়, ফেরাউনও চিন্তায়, কি করা যাবে? মুসা নবীর বোন ফেরাউনকে ওই সময় বলছেন, ও বাদশা, ও গো বাদশা জাহাপানা, চেষ্টা করেও যখন পারলেন না, চেষ্টা করে যখন পারলেন না, কোন মহিলা এই বাচ্চাটার জন্য যখন উপযুক্ত হলো না, যদি আমার একটু অনুমতি দেন, আমি একটু চেষ্টা করে দেখতে পারি, এ কুদরতি খেলাটা তো আল্লাহরই, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ও বাদশা, আমার একটা দুধমানের সন্ধান জানা রয়েছে, মহিলাটা অত্যন্ত ধার্মিকা, মহিলাটা অত্যন্ত ভালো, অত্যন্ত এই বাচ্চাটার জন্য উপযুক্ত বলে আমি মনে করি। অনুমতি দিলে ওই মহিলাটা এই বাচ্চাটার জন্য উপযুক্ত হয় কিনা আমি চেষ্টা করে দেখতে পারি। ও আমার আব্বাজান ভাইরা, ফেরাউন অনুমতি দিল, হ্যাঁ তুমি চেষ্টা করে দেখতে পারো। এবার সর্বশেষ যে মহিলাটাকে নিয়ে আসা হলো ফেরাউনের বাড়ি, দরবারে, ওই মহিলাটা বাচ্চাটার সামনে দাঁড়াতেই ওই বাচ্চাটা খুশি মনে মহিলাটার কোলে গিয়ে আনন্দের সঙ্গে দুধ পান করতে লাগলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান মায়েরা, ওই বাচ্চাটা যখন সর্বশেষে আসা মহিলার কোলে গিয়ে আনন্দ করে দুধ পান করতে শুরু করেছে, ফেরাউনেরও তখন বিরাট আনন্দ হচ্ছে। হ্যাঁ, এই মহিলাটাই ঠিক হবে, এই মহিলাটাই ঠিক এই বাচ্চাটার জন্য উপযুক্ত হবে, যে কোনো ভাবে হাতে পায়ে ধরে রাখতেই হবে। হয়তো না না করবে, কিন্তু রাখতেই হবে। দেখো দেখো মহিলা, আমাদের এই বাচ্চাটার জন্য একটা দুধ মা দরকার, একটা সেবিকা দরকার, এর তত্ত্বাবধানের জন্য একটা মহিলা দরকার। কিন্তু খুব চেষ্টা করে হলো না, কেউ এই বাচ্চাটার জন্য উপযুক্ত হলো না। মনে হচ্ছে এই বাচ্চাটার জন্য তুমি উপযুক্ত হবে, খবরদার না বললে হবে না। আমাদের বাড়ির এই বাচ্চাটার দুধ পান করানোর, এর দেখভাল করার, এর যাবতীয় পরিষেবা দেওয়ার দায়িত্ব তোমাকেই নিতে হবে। ফেরাউন মনে করছে জোর জুলুম করতে হবে, না না করবে, না না করবে না, নেওয়ার জন্য বসে রয়েছে। জি, ওই ফেরাউনের ভয়েই তো বাচ্চাটাকে নদীর স্রোতে ছেড়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ভুল? আর সেই ফেরাউনের বাড়ি সেই মাকে ডেকে আল্লাহ ফেরাউনের দিয়ে মুসা নবীর মাকে খোসামত করাচ্ছেন। না, দায়িত্বটা বলো তোমারই নিতে হবে, না না করলে হবে না। খবরদার, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, আমাদের এই বাচ্চাটার পরিষেবা দেওয়ার জন্য তোমার জনের দাম আমি দিয়ে দেবো। একটু মোহাব্বত করে হবে না? তোমার জনের দাম আমি দেব। কে কার বাচ্চার দুধ পান করাবে আর কে কার জনের দাম পাইয়ে দেবে, কে কার বাচ্চার দুধ পান করাবে আর কে কার কাছ থেকে জনের দাম নেবে, বাবু একটু বলবেন। এই খেলাটা তো মহান আল্লাহ। আল্লাহ বুড়ো হয়ে গেছেন বলে মনে হয়? গায়ে বল, আমাদের যেমন বয়স বেশি হলে গায়ে বল কমে যায়, আল্লাহর নাউজুবিল্লাহ এরকম কিছু কোনো ব্যাপারটা নেই তো বাবা। ওই আল্লাহ তো আজও আছেন। মায়েরা বোনেরা মনে দিন,
নবী মুসা আলাইহিস সালাম মায়ের কোলে ফেরাউনের বাড়ি বাদশার বাড়ি থেকে বড় হতে লাগলেন, দুধ পান করতে লাগলেন, মা বাচ্চাটার পরিষেবা দিতে লাগলেন। ও আমার আব্বাজান মায়েরা, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটার সঙ্গে মায়ের কি সম্পর্ক তথা ওই বাচ্চাটার সঙ্গে দুধ মায়ের কি সম্পর্ক আল্লাহ ফেরাউনকে জানতে দেননি। আসলে ওই মহিলাটাই ছিলেন নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের পর দিন মুসা নবী ফেরাউনের বাড়ি মায়ের কোলে থেকে বড় হতে লাগলেন, মায়ের কোলে থেকে তিনি লালন পালন হতে লাগলেন। ও আমার আব্বাজান মায়েরা, কোন দিনের ঘটনা ফেরাউনের চোখের সামনে পড়লো একটা দৃশ্য, যে দৃশ্যটি হলো ফেরাউন লক্ষ্য করেছে সে তো বাচ্চা, সে এ প্রান্ত থেকে ও প্রান্ত সব সময় ছুটে বেড়ায়, বাড়িতে সময় দেওয়ার মতো ক্ষমতা তার হয় না। ফেরাউনের চোখের সামনে পড়লো একটা দৃশ্য, মুসা নবীকে নিয়ে অনেকে কোলে নিয়ে আনন্দ করে, একজনের বাড়ির বাচ্চা আর একজন কোলে নেয়, এটা যেমন হয় স্বাভাবিক আমরা লক্ষ্য করি। মুসা নবীকে নিয়ে অনেকে কোলে নেয় আনন্দ করে। ফেরাউনের আফসোস হলো যে বাচ্চাটা আমি বড় করছি, আমার অর্থে লালন পালন করছি, আমার পরিষেবায় যাকে গড়ে তুলছি, ওই বাচ্চাটাকে অন্যেরা কোলে নিয়ে আনন্দ করে সময় কাটায়, কিন্তু আমার সময়ের অভাবের জন্য আমি একটু কোনোদিন কোলে নিতে পারলাম না। ও বিবি আসিয়া, আজ আমি রাজ দরবারে যাচ্ছি আর মনে মনে ঠিক করে নিয়েছি রাজ দরবারে যাওয়া হবে, ডিউটি পালন করা হবে, দায়িত্ব পালন করা হবে, আর বাচ্চাটাকে আমার কোলে দাও, বাচ্চাটার কোলেও নেওয়া হবে, ঘোরাও হবে, রাজ দরবারে যাওয়া হবে, রথ দেখাও হবে, কলা বাসাও হবে, দাও বাচ্চাটার কোলে দাও। ফেরাউনের কপাল পুড়েছে, বাচ্চাটাকে কোলে নিয়ে রাজ দরবারে গিয়ে ফেরাউনের ভাষণ, ফেরাউনের বক্তব্য, অনেক কথা আমি নিজের মানে ভাষায় নিজের ভঙ্গিমায় গল্পের ছলে বলছি। বা ফেরাউনের বক্তব্যের ভিতরের একটা বক্তব্য, মুসার বিরুদ্ধে আমাদের আন্দোলন কিন্তু চলবে, এই জায়গাটায় কেউ যেন অলসতা না করে, সব বাড়ি বাড়ি সেইভাবে সবাই খোঁজ খবর রাখবে, কোন পুত্র সন্তান জন্মালেই যেমন হত্যা করা হচ্ছে ওইভাবেই যেন চলে, কোনোভাবেই মুসাকে আসতে দেওয়া যাবে না। এবং আমি তো একদিন মরে যাব, আমি তো সারা জীবন নেতৃত্ব দিতে পারবো না, আমি তো একদিন মরে যাব, তা আমি ওসিয়াত করে যাচ্ছি যতদিন বেঁচে থাকবো ততদিন তো কথা বলবোই, লড়াই আমার চলছে চলবে। আর আমি ওসিয়াত করেও যাচ্ছি আমার মৃত্যুর পরে আমার কোলে যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটাই বলো আমার দায়িত্ব পালন করবে, আমার চেয়ারে বসবে, তোমরা সবাই যেমন আমার নেতৃত্ব মেনে চলছো, আমার ওসিয়াত, আমার অবর্তমানে আমার এই বাচ্চাটা বড় হয়ে যাবে, এর নেতৃত্ব সবাই মেনে চলবে। মুসাকে কেউ যেন পাত্তা দিও না। কথা বলতে অসুবিধা হচ্ছে কি বা, মুসার পাল্লায় যেন কেউ পড়ো না, খবরদার। মুসার বিরুদ্ধে আন্দোলন আমাদের সারা জীবন চলবে। কথাটা বলতেই মুসা নবী কোলে বসে ঠাস করে গালে এক চট ঢেকেছে। আচ্ছা, আমাদের বাচ্চারা কোলে নিলে এরকম মারে না, মারে তো। আচ্ছা, আমাদের কোনোদিন সন্দেহ হয়েছে যে শত্রু হবে বলে মনে হয়? আমাদের কোনোদিন ভয় হয়েছে? কিন্তু আমি আগেই বলেছি, চোরের মন পুলিশ পুলিশ, চোরের মন ভাঙা বেলা। কোলে বসে থাকা বাচ্চাটি যখন ফেরাউনের গালে চড় মেরেছে, ফেরাউনের তখন মাথা খারাপ, আর কোন দিকে মন কান নেই। ফেরাউনের হঠাৎ মুসা নবীর কথা মনে পড়ল। কি ব্যাপার, সেই মুসা নাকি? কারণ ফেরাউনের এই বিশ্বাস আছে আমার মুসা ছাড়া কেউ মারবে না। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমার যদি মারে তা মুসাই মারবে, ভয়টা ফেরাউনের ভিতরে ছিল। আমার কোলে বসে থাকা বাচ্চাটা মুসা হবে নাকি? ফেরাউন আর রাজ দরবারে না দাঁড়িয়ে সোজা বাড়ির দিকে হাঁটলো। আসিয়াকে বলছে, আসিয়া যা বলেছিলাম তাই হয়েছে, যা বলেছিলাম তাই। তোমার এত করে বললাম, তুমি তো শুনলে না, তুমি তো বুঝলে না, এ শত্রু মানুষ করা হচ্ছে বলো।
আম্মা জান আসিয়া এবার বোঝাতে লাগলেন। ফেরাউন যত গরম হয় আম্মা জান আসিয়া ততই যেন পানি ঢালার চেষ্টা করেন। কেন, কি হয়েছে, হঠাৎ এত মাথা গরম কেন, এত টেনশন কেন, এত দুশ্চিন্তা কেন? ফেরাউন বলছে, আসিয়া এ মনে হয় সেই মূসা, আমার সেই শত্রু ছাড়া আর কেউ না। আম্মা জান আসিয়া বললেন, আপনি বুঝলেন কি করে ও সেই মূসা আপনার শত্রু? ফেরাউন বলছে, মূসা না হলে আমার মারবে কেন? দেখেন বাচ্চারাও এরকম করে, ওর বাচ্চাদের ওই বয়সের ধর্ম ওটা, এটা শত্রুতার কোনো ইঙ্গিত এতে বহন করে না। বাচ্চাদের ওই বয়সের একটা স্বাভাবিক একটা বৈশিষ্ট্য। না তুমি যাই বলো, আমার বলো মন মেনে নিচ্ছে না, আমার মনে সন্দেহ অনেক সময় হয় না, ভয় ভয় করছে, তো দরকার তাবিজ করলে সন্দেহ কেটে যাক। দেখো তুমি তো বলছো শত্রু না, আর আমার মন বলে মেনে নিচ্ছে না, আমার মন বলছে শত্রু, তাহলে একটা পরীক্ষা করা যাক দিন, তোমারটা ঠিক না আমারটা ঠিক। একদিকে আগুন রেখে দিয়েছে, আরেকদিকে আগুনের মতোই দেখতে আর একটা বস্তু রেখে দিয়ে এবার মুসা নবীকে ছেড়ে দেওয়া হবে, বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হবে। ও বিবি আসিয়া, তোমার কথাই যদি ঠিক হয় তাহলে আগুনের দিকে যাবে, বোঝে না, ছোট বাচ্চা বোঝে না, তাই আগুনের দিকে যাবে। আর যদি আগুনের দিকে না যায় তাহলে বুঝবো না আমার কথাই ঠিক, আমার টার্গেট ছোট্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের অত্যাচারে হাত থেকে মুসা নবীকে বাঁচিয়ে ওই নবীর দ্বারাই আল্লাহ ইসলামের খেদমত নেবেন বলেই, আল্লাহ ইসলামের কাজ নেবেন বলেই ওই প্রাথমিক পিরিয়ডে বিরাট বড় আপনার শাস্তির হাত থেকে রক্ষা করার জন্য, রক্ষা পাইয়ে দেওয়ার জন্য আল্লাহ তার প্রিয় নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ আগুনের দিকেই পরিচালনা করেছিলেন। আমি এবার কেটে দিয়ে আবার একটু এগিয়ে যাচ্ছি বাবা। না, ফেরাউন মুসা নবীকে মারতে পারলো না। দিনের পর দিন মুসা নবী ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। নবুয়ত দিয়ে আল্লাহ মুসা নবীকে বললেন, এ নবী মুসা, সবার আগে চলে যাও ফেরাউনের বাড়ি। ফেরাউন বলে পথভ্রষ্ট হয়েছে, যার বাড়ি মুসা নবী থাকলেন, খেলেন, বড় হলেন, সে নিজেকে সব থেকে বড় খোদা বলে দাবি করে। আর আল্লাহর নির্দেশ ফেরাউনের কাছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। মুসা নবী দায়িত্ব পালন করলেন। ফেরাউন এবার আফসোস করে আর কি হবে, কাজ তো উদ্ধার হয়ে গেছে। ফেরাউন এবার বিভিন্ন কায়দায় মুসা নবীকে মারার জন্য শখ কষতে লাগলো। জাদুকর লেলিয়ে দিয়ে, বিষাক্ত সাপ ছেড়ে দিয়ে, কত ফন্দি করে, কোনোভাবেই মুসা নবীকে মারতে পারেনি। আল্লাহ মুসা নবীকে দুনিয়ায় তো পাঠিয়েছেন তার দ্বারাই ইসলামের খেদমত নেবেন, তাই এটাই তো আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্তের পরিবর্তন ঘটানোর চেষ্টা দুনিয়ার কেউ করতে পারে, কিন্তু সফল হতে পারে না। কথা বলেন ঠিক না ভুল? ওই মুসা নবীকে তাড়া করে ফেরাউন লোহিত সাগরের কিনারায় নিয়ে গেল। আল্লাহ লোহিত সাগরের পানি ভাগ করে দিলেন, লোহিত সাগরের মাঝখান দিয়ে রাস্তা বার করে দিলেন মুসা নবী আর তার উম্মতদের জন্য। আর মুসা নবী এবং তার উম্মতদের পিছনে লেগেছিল যারা, আল্লাহ তাদেরকে ওই সাগরে ডুবিয়েই দুনিয়া ছাড়া করলেন। সত্যের আগমনে মিথ্যা দূর হয়েছে, তবে একটু সময় দিতে হয়েছে। আমার কথা বুঝে যাচ্ছে বাপ? বছর বয়সে গারে হেরায় চলে গেলেন। গারে হেরায় গিয়ে 5 বছর আল্লাহ ধ্যানে মশগুল থাকলেন, 5 বছর আল্লাহর ইবাদতে মশগুল থাকলেন। 40 বছর বয়স পূর্ণ হতেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দায়িত্ব দিলেন, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। মহান আল্লাহ নবীকে বললেন, ও আমার নবী, আর গারে হেরায় একাকী আর ধ্যানে মশগুল থাকলে হবে না। ও আমার নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম, আপনি নিকটতম মানুষদের মাঝে দিনের দাওয়াত পৌঁছে দিন।
নিকটতম মানুষদের মাঝে আপনি ইসলাম প্রচার করতে শুরু করুন। আমার মনোনীত দিন এই ইসলামকে আপনি এবার ছড়িয়ে দিন। তবে বৃহৎ অংশ, বৃহৎ আপনার জায়গায় নয়, বৃহৎ এলাকা জুড়ে নয়। আল্লাহ পাক সবার আগে নবীকে দায়িত্ব দিলেন সংক্ষিপ্ত জায়গার ভিতরে, ও আমার নবী আপনার নিকটতম মানুষদের মাঝে আপনি ইসলাম পৌঁছে দিন। নবী আমার সাফা পাহাড়ে পাদদেশে দাঁড়িয়ে আশপাশের মানুষগুলোকে ইয়া সাবা বলে সম্বোধন করে নবী আমার সবাইকে এক জায়গায় করলেন। চলে আসলে কাফের বেঈমান বেদিনেরা, তারা সবাই প্রিয় নবীর ডাকে ওই সাবা পাহাড়ের নিকটবর্তী সবাই চলে আসলেন। তার ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এবং তার সাথী সঙ্গীরা সবাই এক জায়গায় হাজির। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার আগেই নবী আমার একটা যুক্তি আগে পেশ করলেন। নবী একটা যুক্তি তাদের সামনে তুলে ধরলেন। নবী আমার সকল কাফের বেঈমানদের উদ্দেশ্যে বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি বলি পাহাড়ের উল্টো দিক থেকে শত্রুরা আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, আপনারা বিশ্বাস করবেন নাকি? সরাসরি মূল কথাটা আগে বলেননি, আগে পরিবেশ তৈরি করে নিলেন। আমি মোহাম্মদ যদি বলি, এই যে কথাটা নবী যখন বলছেন সামনে কিন্তু আবু জেহেল, আবু লাহাব এবং তার সাথী সঙ্গীরা সবাই উপস্থিত। নবী বললেন, আমি মোহাম্মদ যদি বলি পাহাড়ের অপর দিক থেকে কি উল্টো দিক থেকে শত্রুরা আক্রমণ করার জন্য এগিয়ে আসছে, আপনারা কি বিশ্বাস করবেন? সবাই বলল মোহাম্মদ। আবু জেহেলও বলল, মোহাম্মদ তুমি যে সত্যবাদী এটা আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। মোহাম্মদ বিশ্বাস করি, তুমি কখনো মিথ্যা বলো না, তুমি আল আমিন আস-সাদিক। আর একবার বলুন না সুবহানাল্লাহ। নবী পাক বুঝতে পারলেন, হ্যাঁ মোটামুটি পরিবেশ বা মূল কথা তুলে ধরার পরিবেশ তৈরি হয়েছে। ওরা সবাই স্বীকারোক্তি দিল, মুহাম্মদ সত্যবাদী, বিশ্বাস করি। নবী বললেন, তাই যদি বিশ্বাস করে দিন নবী আমার জানিয়ে দিলেন পাহাড়ের অপর দিক থেকে শত্রুরা এসে আক্রমণ করে যারা কষ্ট দেবে যারা আঘাত করবে, যদি পড়ে না নেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কলেমা যদি পড়ে না নেওয়া হয়, আল্লাহ এক যদি বিশ্বাস না করা হয়, আমি আল্লাহর প্রেরিত নবী, আমি আল্লাহর প্রেরিত রাসূল, এটা যদি মেনে না নেওয়া হয়, তাহলে আরো বেশি কষ্ট দেওয়ার জন্য আল্লাহর অভিশপ্ত জাহান্নাম তৈরি আছে, রেডি আছে, প্রস্তুত করা আছে। ও আমার আব্বাজান ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উপস্থিত জনমণ্ডলী সবার উদ্দেশ্যে বললেন, যদি জাহান্নামের কঠিন কষ্ট থেকে নিজেকে রক্ষা করতে হয়, জাহান্নামের আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, তাহলে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। নবী আমার এই কলেমার প্রতি যেই ঈমান আনার কথা বললেন, যেই বিশ্বাস আনার কথা বললেন, আবু জেহেল, আবু লাহাব এবং তার সাথী সঙ্গীরা তারা প্রিয় নবীকে ছোট বড় কথা বলতে বলতে ধিক্কার দিতে চলে গেল। ও মুহাম্মদ, সকালবেলা এই সর্বনাশ করার জন্যই ডাকলে নাকি? নবী কি সর্বনাশ করেছেন? কি সর্বনাশ করেছেন বাপ? তুমি এই সর্বনাশ করার জন্য ডেকেছো সকালবেলা? ওরাই তো বলেছিল একটু আগে, মুহাম্মদ তুমি সত্যবাদী, বিশ্বাস করি। কথা ঠিক না? একটু কথা বলে, কামার বুড়ো হলি লস অর্থ হয় বলে, কামার বুড়ো হলে লস হোক না হোক, কেন পূর্ববাদের কথা, লস শক্ত হয় না, শক্ত মনে হয়। কেন বলেন দিন? গায়ে যখন বল কমে যায় তখন মনে হয় আগে যা শক্ত ছিল তার থেকে বেশি শক্ত মনে হয়। তা আপনারা যত দুর্বল হবেন, ঘুম বলো তত শক্ত হয়ে যাবে, এটা হলো স্বাভাবিক। ঘুম তত চেপে ধরবে, একটু কথার উত্তর দেবেন, একটু স্বভাবও হবে, আবার শারীরিক ক্লান্তিও কিছুটা হলেও একটু দূরে রাখা যাবে হয়তো, আল্লাহ চাইলে। একটু ভাবতে হবে বাবা, ইসলামের সঙ্গে শত্রুতা, ইসলামের সঙ্গে দুশ্মনী আজ প্রথম নয়,
আজ তামাম দুনিয়ার মাটিতে এই প্রথম নয়, ছিল চিরকাল। কিন্তু আমি আপনাদেরকে বলেছি, ইসলাম ও মুসলমানদের সঙ্গে যারা এই গাদ্দারি করতে গিয়েছে পরিণাম কারোর ভালো হয়নি। এটাই বলেছি, বোঝানোর জন্য কিছু দৃষ্টান্ত দিচ্ছি। ও আমার আব্বাজান মায়েরা, ওরা বলতে বলতে চলে গেল, ও মুহাম্মদ, এই সর্বনাশ করার জন্যই তুমি আমাদেরকে ডেকেছো নাকি? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি সর্বনাশ করলেন? না, সর্বনাশ তো এটাই, তাদের চিন্তায় সর্বনাশ তো এটাই, আল্লাহ এক, নবী মুহাম্মদ তুমি আল্লাহর নবী, তুমি আল্লাহ রাসূল, এটাই তাদের কাছে সর্বনাশ। হ্যাঁ, সত্য সত্যই তাদের জন্য সর্বনাশ ছিল। কারণটা হলে এটা, এই কলেমা যদি সত্য বলে মানুষ মেনে নেয়, তাহলে আবু জেহেলার নেতৃত্ব দিতে পারবে না, আবু লাহাবের নেতৃত্ব কর্তৃত্ব আর থাকবে না। এটা তো তাদের সর্বনাশী হবে। ও আমার আব্বাজান ভাইরা, তারা মেনে তো নিল না, মেনে তো নিল না, বরং তারা জেদ করলো, নিজেরা তো মানবো না, আর কারোর মানতেও দেব না, প্রচার করতেও দেব না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী আমার গোপনে গোপনে 3 বছর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার প্রচার করলেন। প্রিয় নবীর নবুয়তের 4র্থ বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের দায়িত্বের পরিসীমা একটু বাড়িয়ে দিলেন। আল্লাহ নবীর উপরে দায়িত্ব একটু বাড়িয়ে দিলেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি তামাম দুনিয়ার পথহারা মানুষদের পথ দেখিয়ে দেওয়ার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বুঝলেন, নবী বুঝতে পারলেন যে আমার এই সংকীর্ণ জায়গার ভিতরে দাওয়াত সীমাবদ্ধ রাখলে হবে না, তার মানে আমাকে আরো বিস্তীর্ণ এলাকা জুড়ে আমাকে দিনের দাওয়াত দিতে হবে। ও আমার আব্বাজান মায়েরা মনে গেলেন, ও আমার মায়েরা বোনেরা মনে গেলেন, খেয়াল করে শুনুন, নবী আমার যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে এমন দায়িত্ব পেলেন, আল্লাহ যখন নবীকে দায়িত্বের পরিসীমা একটু বাড়িয়ে দিলেন, নবী আমার প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে যেই শুরু করলেন, কাফের বেঈমানদের পক্ষ থেকে ইসলাম প্রচারকদের উপরে, নবীর উপরে, সাহাবাদের উপরে, যারা ইসলাম প্রচার করেছিলেন, যারা ইসলাম গ্রহণ করেছিলেন, যারা মেনে নিয়েছেন আল্লাহ এক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল, শুরু হয়ে গেল তাদের উপরে জুলুম আর অত্যাচার। না, তারা কারোর ঘরে আগুন দেয়নি, কারো ঘরে আগুন দেননি, কারোর ক্ষতি করেননি, কাউকে মারেননি। এই মানুষগুলো কাউকে জোর করে ধর্ম গ্রহণ করতেও বলেননি বাবা। অপরাধ কেবলমাত্র তারা ইসলাম প্রচার করছেন, ইসলাম কবুল করছেন। অপরাধ তাদের কেবল এটাই, তারা আল্লাহকে এক বলে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূল বলে মেনে নিয়েছেন। এটাই হলো তাদের অপরাধ। শুরু হলো জুলুম অত্যাচারের স্টিম রোলার চলতে লাগলো সাহাবাদের উপরে। ইসলাম কবুল করলেন যারা অল্প কিছুদিন আগে, তাদের উপরে অত্যাচার চলতে লাগলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে আবিসিনিয়াতে হিজরতের জন্য আল্লাহ প্রিয় নবীকে ইঙ্গিত করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে প্রিয় নবী আবিসিনিয়াতে হিজরতের জন্য বললেন, ও সাহাবীরা, মক্কায় থাকতে হবে না। মক্কায় থাকলে ওরা যত দেখবে তত জ্বলবে, ততই ওরা রেগে যাবে, ক্ষেপে যাবে, ক্ষিপ্ত হবে। কাফেরদের চোখের সামনে থেকে এই সাহাবাদেরকে সরিয়ে দিতে হবে। তাই প্রিয় নবী জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানিয়ে, প্রতিনিধি বানিয়ে সাহাবায়ে কেরামদেরকে আবিসিনিয়াতে পাঠিয়ে দিলেন। আবিসিনিয়ায় যে আশ্রয় নিতে বললেন, গেলেন আবিসিনিয়ায়। আবিসিনিয়ার বাদশাহ খ্রিস্টান ধর্মে, জাতিতে খ্রিস্টান বাদশাহ নাজ্জাশীর কাছে এই মুসলমানেরা যে আশ্রয় চাইলেন, যে আপনার দেশে আমরা আশ্রয় নেওয়ার জন্য এসেছি। বাদশাহ ধর্মে খ্রিস্টান হলেও যখন মুসলমানরা আশ্রয় চেয়েছেন, তিনি আশ্রয় দিতে রাজি হলেন। তাই নয়, এই মানুষগুলো আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশীর মেহমান, এটা তিনি মেনেও নি। মেহমানকে যেমন পরিষেবা দেওয়ার দরকার,
তিনি সে পরিষেবাও দিয়ে যেতে আরম্ভ করলেন। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মোহাব্বত করে বলেন। মুসলমানরা আবিসিনিয়ায় যে ভালো পরিষেবা পাচ্ছেন, ভালোভাবে সময় কাটাচ্ছেন, এ সংবাদ কাফেরদের কাছে পৌঁছালে ওরা খুশি হবে না আরো রেগে যাবে? একটু কথা বলেন না, রেগে যাবে না? যে ধর্ম বিশ্বাস করার জন্য আমরা ওদের সহ্য করতে পারলাম না, ওদেরকে আমরা দেশ ছাড়া হতে বাধ্য করলাম, সেই ধর্ম সেই বিশ্বাস নিয়ে যদি আবিসিনিয়াতে ভালোভাবে থাকে, ভালো পরিষেবা যদি পায়, তাহলে তাড়িয়ে করলাম কি? আমার একবার এমন একটি দিন খেয়াল করে শুনুন, মক্কা থেকে আবু জেহেল আবু লাহাবেরা একটা সিদ্ধান্ত নিয়ে দুজন মুনাফিক প্রতিনিধিকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছে। একজনের নাম আমর ইবনে আস আর একজনের নাম আব্দুল্লাহ ইবনে নাবিয়া। ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয়েছে, বাবা আবু জেহেল আবু লাহাবেরা এই দুজন প্রতিনিধিকে প্রচুর উপঢৌকন দিয়ে তাদেরকে আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছে। যাও, চলে যাও, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর মগজ ধলাই করো, বাদশাহ নাজ্জাশী ব্রেনটাকে বিকৃত করে দাও, মুসলমানদের উপরে খেপিয়ে দাও, মুসলমানদের উপরে বাদশাহ নাজ্জাশী যেন রেগে যান, চটে যান, এবং তাদেরকে যেন তার দেশ থেকে তাড়িয়ে আবার স্বদেশে তথা মক্কায় পাঠিয়ে দেন। এ দায়িত্বটা তোমাদের উপরে থাকলো। চলে যাও, আবিসিনিয়ার মাটিতে বাদশাহ নাজ্জাশীর মগজটাকে ধরাই করে মুসলমানদের উপরে খেপিয়ে দিয়ে তাদেরকে আবার মক্কায় ফিরিয়ে আনার ব্যবস্থা করো। আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়া, তারা দুজন অনেক উপঢৌকন নিয়ে চলেছে আবিসিনিয়ার কাছে। বাদশাহ নাজ্জাশীর সঙ্গে দেখা করে বাদশাহ নাজ্জাশীকে বলতে লাগলো, বাদশাহ নাজ্জাশী, যাদেরকে আপনি আশ্রয় দিয়েছেন তথা যারা মক্কা থেকে এসে আবিসিনিয়াতে যারা বর্তমানে এখন সময় কাটাচ্ছেন বা দিন কাটাচ্ছেন, এখানে আছেন, আপনি তো ওদের জায়গা দিলেন, কিন্তু ওরা কারা, কেন ওরা মক্কা ছাড়া, কেন মক্কা থেকে বিতাড়িত হয়ে আপনার দেশে আশ্রয় নিতে এসেছেন, আপনি কি খোঁজ নিয়েছেন একবার? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে কি? বা এই দুজনের ধান্দা কি বলেননি? এদের উদ্দেশ্য হলো মুসলমানদের ব্যাপারে বাদশাহ নাজ্জাশীকে ভুল বোঝাবো, কিন্তু অ্যাকচুয়াল যারা রাষ্ট্রনায়ক বাবু, তাদের কাছে সব ধর্ম অবলম্বী মানুষেরা সমান, এ মানসিকতা তাদের হওয়ার দরকার কিনা? তার ধর্ম তিনি পালন করবেন, কিন্তু রাষ্ট্রের বা দেশের স্টিয়ারিং যিনি ধরবেন, তার কাছে সব ধর্ম অবলম্বী মানুষেরা কোন ধর্মের ওটা পরিচয় আগে নয়, তারা সবাই আমার দেশের নাগরিক, এটাই আগে তার লক্ষ্য রাখার প্রয়োজন, বা এই মানসিকতায় রাষ্ট্রনায়কের থাকার দরকার। বাদশাহ নাজ্জাশী পরিষ্কার বললেন, ওরা কেন এসেছেন আবিসিনিয়াতে, কোন ধর্মের, আমার খোঁজ নেওয়ার প্রয়োজন নেই বা জিজ্ঞাসাও করিনি। ওরা আমার দেশে আশ্রয় চেয়েছে, ওরা আমার দেশের মেহমান, জায়গা চেয়েছে, জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ নাজ্জাশীর মন্তব্যের উপরে অনেক কথা বলা যায় বাবা, বর্তমান সময়কালটাকে মাথায় রেখে, কিন্তু না, আমি একটা বিষয় নিয়ে আপনাদেরকে একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। বাদশাহ নাজ্জাশী তিনি বললেন, ওরা কোন ধর্মের, ওরা কোন বিশ্বাসের, ওটা আমার দেখার বিষয় নয়, ওরা আমার দেশে আশ্রয় চেয়েছে, আশ্রয় দিয়েছি। এরা বারবার বাদশাহ নাজ্জাশীকে বিরক্ত করতে লাগলো। ও বাদশাহ নাজ্জাশী, একবার জিজ্ঞাসা করে দেখুন, ওরা কেনই বা মাতৃভূমি ছেড়ে আবিসিনিয়া আশ্রয় নিতে এসেছেন? বাদশাহ নাজ্জাশী একটা সময় জানতে আগ্রহী হলেন। জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, কথা জিজ্ঞাসা করলেন, আপনাদের দলের প্রতিনিধিকে। চলে আসলেন জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। বাদশাহ নাজ্জাশী এবার জাফর বিন আবু তালিবকে জিজ্ঞাসা করলেন, ও জাফর বিন আবু তালিব, বলুন তো দেখি, মাতৃভূমি মক্কা ছেড়ে, মক্কা ত্যাগ করে চলে আসলেন আবিসিনিয়ায়, কারণ নাকি স্বদেশ তথা মাতৃভূমি ছাড়ার কারণ নাকি? জাফর বিন আবু তালিব তিনি প্রতিজ্ঞা করে নিলেন, তিনি নিয়াত করে নিলেন, এই জায়গায় থাকতে পারি আর নাই পারি, এখানে আশ্রয় পায় আর আবার চলে যেতে হোক, যা হয় হবে, কিন্তু সত্য কথা নাই বলবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
সত্যটাই বলল। বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করতেই জাফর বিন আবু তালিব বললেন, আমরা আগে ছিলাম মূর্তি পূজারী, একাধিক খোদায় বিশ্বাসী, আমরা মদ পান করতাম, জোয়া খেলতাম, আমরা জেনাবে বিচার করতাম, মা মেয়ে বোন স্ত্রী সব একরকম মনে করতাম, ইত্যাদি ইত্যাদি কুসংস্কারের ভিতরে আমরা ডুবেছিলাম। ও বাদশা নাজ্জাশী, বর্তমানে আমরা যে ধর্ম কবুল করেছি সেই ধর্মটা হলো ইসলাম। এই ধর্মের প্রচারক যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ হলেন একজন। ও বাদশা, আমরা ওটা মেনে নিয়েছি। তিনি আমাদেরকে বললেন মদ পান করতে নেই, আমরা মদ খাওয়া বাদ দিয়েছি। তিনি বললেন জোয়া খেলতে নেই, জেনাবে বিচার করতে নেই, ইত্যাদি ইত্যাদি। ও বাদশা নাজ্জাশী, আমরা পূর্বের গুলো ছেড়ে দিই। আমাদের নেতা ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে যে বিশ্বাস করতে বলেছেন তথা যে বিশ্বাসে তিনি আমাদের থাকতে বলেছেন, আমরা সেই বিশ্বাসটাই করে নিয়েছি। আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, তাকে আল্লাহ নবী বলে মেনে নিয়েছি। মদ বন্ধ করেছি খাওয়া, জেনাবে বিচার থেকে বিরত হয়েছি, জুয়া খেলা থেকে দূরে থেকেছি। বড়দেরকে শ্রদ্ধা করার, ছোটদেরকে স্নেহ করার ব্যাপারে আমরা প্রতিজ্ঞা করেছি। আমাদের মা, আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, এদেরকে আলাদা আলাদা মর্যাদায় দেখতে শুরু করেছি। ও বাদশা নাজ্জাশী, আমরা এই বিশ্বাসের জন্য আমরা মাতৃভূমিতে অত্যাচারিত, আমরা স্বদেশে অত্যাচারিত হয়ে আপনার দেশে আশ্রয় নিতে এসেছি। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। বাদশা নাজ্জাশী শুনে বুঝে মন্তব্য করলেন, মুসলমানরা যা বলেছেন সব তো ভালো কথাই বলেছেন। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানরা যা বলছেন সব তো ভালো কথাই বলছেন, খারাপের কিছু তো খুঁজে পেলাম না। এই দুজনের মুখে চুলকালি পড়বে না? দুজনের মুখে যারা মূলত বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্যই এ চক্রান্ত করেছিল, তাদের সামনে বাদশা নাজ্জাশী বলছেন মুসলমানরা তো ভালোই বলছে, খারাপ তো কিছু খুঁজে পেলাম না। তার মানে এরা বলে এবার কোনো তালে ঠিক পাবে না, আশাটা ভুল হয়ে গেল নাকি? ইসলাম প্রচার প্রসারের পিছনে বেঈমান কাফেরদের অবদান একটু বেশি ছিল না? ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা করলে হবে না। ব্যাপক ইসলাম দ্রুত ছড়াতে আবু জেহেল, আবু লাহাবদের অবদান অস্বীকার করা যাবে না। কেন? খবরদার যেন মোহাম্মদের কাছে যেও না, বলো সাংঘাতিক একটা, বলো পাগল, বলো পাগল যদি হয় তাহলে দেখে আসি। খবরদার মোহাম্মদ একটা বড় জাদুকর, খবরদার ওটার জন্য যাবে না। জাদুকর তাহলে একটু দেখে আসি, তাই হয়েছে না? একটু কথা বলেন না। মানুষ পাগল দেখতে যে, জাদুকর দেখতে যে, নিজেদের ভুল বুঝতে পেরে এমন একটা নেয়ামত তারা যখন সামনাসামনি পেয়েছেন, আর নবীর, প্রিয় নবীর হাতে বায়াত না হয়ে, কলেমা না পড়ে আর তারা ঘরে ফেরেননি। সুবহানাল্লাহ বলে, আর একটু খুশি হয়ে বলে। এদের দুজনের ভিতরে বিতর্ক শুরু হয়ে গেল। একে অপরে বলতে লাগলো, কেউ বলছে আরো কিছু বলে দেখা যাক কাজ হয় কি। আবার কেউ বলতে লাগলো আর ঘা দিয়ে লাভ নেই, আর ঘা দিয়ে লাভ নেই। বাদশার মানসিকতা কিন্তু ভালো নয়, বাদশার কিন্তু মুসলমানদের দিকে একটু টান টান ভাব। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু মোহাম্মত করে বলে। ও আমার আব্বাজান মায়েরা, ও আমার মায়েরা, বোনেরা, মনে কিনিন, ইতিহাস অনেক লম্বা। আমি প্রয়োজন মতো এই ঘটনার মর্মটাই আপনাদের সামনে বলছি। এরা দুজন মক্কার দিকে কিছু রাস্তা ফিরে আসে, ফের আবার আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে যাওয়ার ব্যাপারে দুজন সহমত পোষণ করে আবার বাদশা নাজ্জাশীর সামনে যে হাজির হয়। ও বাদশা নাজ্জাশী, আপনার কাছে এসেছি ফের আবার একটা দাবি নিয়ে, ও বাদশা আর একবার একটু জিজ্ঞাসা করে দেখুন, ওরা ঈসা নবীকে কি বলে বিশ্বাস করে? কারণ এদের বিশ্বাস যে বাদশা নাজ্জাশী তো খ্রিস্টান, ঈসা নবীকে খ্রিস্টানরা আল্লাহ ছেলে বলে মানে না। একটু কথা বলেন না, খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহ ছেলে বলে মানে। এদের বিশ্বাস ওই জায়গায় একটু ঘা দিয়ে দেখে দিন, যেই বাদশা শুনবেন তাই তো ওরা তো ঈসা নবীকে আল্লাহ ছেলে বলে মানে না, সেই রেগে যাবেন।
বাবু নিশ্চিত জানবেন, জ্ঞানী মানুষ যারা তারা তাদের নিয়ন্ত্রণ হারান না। কথা ঠিক না ভুল? জ্ঞানী মানুষ যারা তারা কোনো অযৌক্তিক প্রভাবে প্রভাবিত হন না। কথা ঠিক না ভুল? বাদশা নাজ্জাশী ফের জাফর বিন আবু তালিবকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, ঈসার ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি, আপনাদের বিশ্বাস কি? জাফর বিন আবু তালিব পূর্বের ন্যায় আবার সাহসিকতার সঙ্গে বাদশার সামনে দাঁড়িয়ে গেলেন। ও বাদশা নাজ্জাশী, ঈসার ব্যাপারে আমরা আমাদের নিজেদের মন গড়া কোনো বিশ্বাস আমরা করি না। ও বাদশা নাজ্জাশী, আমাদের নেতা ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বিশ্বাস আমাদেরকে রাখতে বলেছেন আমরা সেই বিশ্বাস রেখেই চলি। আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন ঈসা আল্লাহর বান্দা, ঈসা আল্লাহর নবী, ঈসা আল্লাহর রাসূল, তিনি যা বলেছেন আমরা ওটাই বিশ্বাস করি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঈসাকে আল্লাহর ছেলে বলে মানি না, আল্লাহর পুত্র বলে মানি না, তার মা মরিয়মকে আল্লাহর স্ত্রী বলে মানি না। একথা বলতেই বাদশা নাজ্জাশী বললেন, মুসলমানেরা ঈসাকে যেভাবে বিশ্বাস করে, যা বলে বিশ্বাস করে, আমি বাদশা নাজ্জাশী আমি তো ঈসাকে ওই বিশ্বাসেই বিশ্বাস করি। আরেকটু খুশি হয়ে বলেন, আমি খ্রিস্টান তাই আমিও ঈসাকে আল্লাহর ছেলে বলে মানি না, আমি মুসলমানরা যে বিশ্বাস করে আমি ওই বিশ্বাসটাই করি। আরেকটু মোহাম্মদ করে বলেন। এরা চেষ্টা করলো মুসলমানদের ক্ষতি করার জন্য, এরা চেষ্টা করলো ইসলামের ক্ষতি করার জন্য। তাই তো আবু জেহেল, আবু লাহাব এবং তার সাথী সঙ্গীরা সবাই মিলে আমর ইবনে আস, আব্দুল্লাহ ইবনে রাবিয়াকে পাঠিয়ে দিয়েছিল কোন জায়গায়? আবিসিনিয়ায়, বাদশা নাজ্জাশীকে মুসলমানদের উপরে খেপিয়ে দেওয়ার জন্য। কিন্তু না, রেজাল্টটা উল্টো হয়ে গেল। বাদশা নাজ্জাশী বললেন, ইসলাম এত ভালো ধর্ম আমি তো জানতাম না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এত ভালো মানুষ, তার চিন্তা ভাবনা যে এত উন্নত, এত ভালো আমি তো জানতাম না। জেনে যখন ফেলেছি এই ইসলাম থেকে, নবী মুহাম্মদ থেকে আমি আর নিজেকে দূরে রাখতে চাই না। ইমানে কালেমা পড়ে নিয়ে তিনি মুসলমানদের সঙ্গী হয়ে গেলেন। আরেকটু মুহাম্মদ বলেন, কোন করতে গেল ইসলামের ক্ষতি হলো কি ইসলামের উন্নতি না? একটু কথা বলেন না বাবা, ইসলামের উন্নতি হলো তো। এরা ততই খেপলো, ততই চটলো। বাবু দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু ইসলাম কবুল করলেন, এর পিছনেও আবু জেহেলের অবদান ছিল না? আবু জেহেল ঠেলে পাঠিয়েছে না? একটু কথা বলেন না। যদিও নবী দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আবু জেহেল কিংবা ওমর দুজনের ভিতরে একজনকে আল্লাহ ইসলামের ভিতরে টেনে দেন, নবী দোয়া করেছিলেন। জি, তবে ওসিলা হয়ে গেল। মুহাম্মাদের মাথা কেটে আনলে 100 উঠ দেব। পাঠালো কে? আবু জেহেল পাঠালো তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি গেলেন নবীকে মারতে যে কলেমা পড়ে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে, ঈমান কবুল করে, এবার আবু জেহেল, আবু লাহাব তথা তাকে যারা পাঠিয়েছিল তাদের বিরুদ্ধে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের পক্ষে হাতিয়ার তৈরি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। রেকর্ড নেই ইসলামের ক্ষতি করতে গিয়েছে যারা, মুসলমানদের ক্ষতি করতে গিয়েছে যারা, তারা কখনো সফল হয়েছে ইসলাম ও মুসলমানদের ক্ষতি করতে পেরেছে? বরং ইসলাম ও মুসলমানদের যারা ক্ষতি করতে গিয়েছে ওটাই তাদের অধঃপতনের, ওটাই তাদের ধ্বংসের, ওটাই তাদের অস্তিত্ব হারানোর জন্য কারণ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভুল? নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, জনাব মুফতি সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তবে আমাদের মুসলমান হতে হবে, আমাদের মুসলমান হতে হবে। সাদা ডিজিটাল সাদা রেশন কার্ডে চালের দাম 13 টাকা, আর সবুজ কার্ডে 2 টাকা না?
আমি যদি সাদা কাঠ নিয়ে যদি ডিলিয়ারকে বলি একই বস্তার চাল যখন আমারটা কেন 13 টাকা হবে, আমারও 2 টাকা দিতে হবে, মানবে না, আরো সমস্যা হতে পারে। যেমন হব তেমনই পাবো, এটাও যেন ভুলে না যায়। ভাষাগত ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামের উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইজ্জতের সঙ্গে আল্লাহ টিকে থাকার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা। দর্শক, এখন আপনাদের সম্মুখে আসছেন যুগের অন্যতম আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মুসলিম উম্মার, বিশেষ করে বাংলার মুসলমানদের শিক্ষার জগতে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যার অক্লান্ত প্রয়াস আমরা লক্ষ্য করছি, সেই হযরত মাওলানা মুফতি আব্দুল